আপনি নতুন পেজ খুলে মাত্র 3 মাসে 30,000 ফলোয়ার্স আপনার পেজে আপনি আনতে পারবেন। তো ভাই এই শূন্য থেকে 30,000 ফলোয়ার্স কিভাবে আনবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। অনেকেই আপনার হোয়াটসঅ্যাপে নক দেন, অনেকে কমেন্টস করেন যে ভাই এত ফলোয়ার্স বাড়ানোর রহস্য কি আপনার, এবং আপনি কিভাবে ফলোয়ার্স বাড়ান, এবং আপনার জানতে হবে আগে কি করলে ফলোয়ার্স বাড়ে। ভাই ফেসবুকে আপনি যখন এখানে কাজ করতে আসবেন, প্রথম অবস্থা আপনার প্রয়োজন হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার্স। আর এই অ্যাক্টিভ ফলোয়ার্সের পাশাপাশি আপনি কিভাবে আপনার পেজটা দ্রুত বড় করবেন এ বিষয়ে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। অনেকেরই মনে একটাই প্রশ্ন যে ভাই কিভাবে বড় বড় সেলিব্রিটিরা কিভাবে এত ফলোয়ার্স বাড়ায়, এবং অনেকে আমার কমেন্ট সেকশনে আপনার কমেন্টস করতে দেখেছি যে আপনি কিভাবে ফলোয়ার্স বাড়ান। ভাই দেখেন, ফলোয়ার্স বাড়ানোর জন্য বেশ কিছু উপায় আছে এবং বেশ কিছু বিষয় আছে, যে কাজগুলো আপনাকে নিয়মিত যদি আপনি করতে পারেন তাহলে মাত্র 3 মাসের ভিতরে আপনি চাইলেও আপনার পরিবারে 30,000 ফলোয়ার্স আনতে পারেন। আপনি যদি আরও বেশি চান তাহলে আরও বেশিও আনতে পারেন, যদি এই কাজগুলো আপনি করতে পারেন সঠিকভাবে এবং সুন্দরভাবে। যদি আপনি করতে পারেন, যদি আপনার সেই রকম কোনো ধৈর্য থাকে, তাহলে আপনি অবশ্যই এখান থেকে 3 মাসে আপনি 30,000-এরও বেশি ফলোয়ার্স আনতে পারবেন। তো ভাই প্রথমে এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কি করলে আপনাদের ফলোয়ার্স বাড়বে এবং মাত্র 3 মাসে 30,000 ফলোয়ার্স কিভাবে পাবেন। ভাই দেখেন, আপনি চাইলেই কিন্তু ফেসবুকে আপনাকে কেউ কিন্তু ফলো করবে না। কেন ফলো করবে, কি করলে আপনার ফলো করবে, কি করতে হবে আপনাকে, সে বিষয় কিন্তু আপনাকে আগে ভালোভাবে জানতে হবে। দেখেন ভাই, প্রথম অবস্থা আপনি যখন ফেসবুকে শূন্য ফলোয়ার্স থেকে, আপনি যে শূন্য ফলোয়ার্স দেখছেন, তো এই শূন্য ফলোয়ার্স থেকে কিন্তু আপনাকে শুরু করতে হবে। তো আপনি শূন্য থেকে আপনাকে শুরু করে কিন্তু একটা সময় কিন্তু হাজার 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 কিন্তু আপনার ফলোয়ার্স কিন্তু আপনাকে এখানে আনতে হবে। শূন্য থেকে শুরু করবেন, এই শূন্য থেকে কিন্তু আপনার পেজটা যখন কোনো মানুষ ভিজিট করবে তখন কিন্তু আপনাকে ফলো দিতে চাইবে না। তো নতুন অবস্থায় কিন্তু আপনার ফলোয়ার্স বাড়ানো অনেক টাফ হয়ে যায়। তো আপনি কিভাবে ফলোয়ার্স বাড়াবেন ভাই, আমি একটা সময় শূন্য থেকে শুরু করেছিলাম, আমি কিভাবে ফলোয়ার্স বাড়িয়েছি এ বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে খোলাখুলিভাবে বলতে চাইবো। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। দেখেন ভাই, আপনি জিরো থেকে শুরু করেছেন, এই জিরো থেকে যখন আপনি শুরু করবেন নতুন অবস্থা, আপনার ভিডিও কেউ দেখতে চাইবে না এবং আপনি সুন্দর সুন্দর কন্টেন্টও কিন্তু দিতে পারবেন না। দেখা যাচ্ছে আপনার অভিজ্ঞতা অনেক ঘাটতি থাকবে, যার ফলে কিন্তু আপনার কন্টেন্টও সেই হতে ভালো হবে না। তো আপনার কি করতে হবে, দেখবেন আপনি টার্গেট করবেন যে সকল বড় বড় পেজ আছে, 1 লক্ষ, 1.5 লক্ষ, 50,000, 2 লক্ষ, 2.5 লক্ষ, যে সকল পেজগুলো আছে, এরকম কিছু বেছে বেছে কিছু বড় বড় পেজ আগে আপনার তাদেরকে ফলো করতে হবে এবং তাদেরকে ফেভারিট লিস্টে রাখতে হবে। তাহলে কি হবে, যখন তারা জাস্ট নাওতে যে পোস্টগুলো করবে, 1 নাম্বার পয়েন্ট, আমার 3 মাসে ফলোয়ার্স বাড়ানোর 1 নাম্বার পয়েন্ট, অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে আপনাকে। দেখেন, 1 নাম্বার পয়েন্ট যেটি, সেটা হচ্ছে তারা যখন যে কন্টেন্টগুলো আপলোড করবে, সেই কন্টেন্টের আপনি চাইবেন কন্টেন্টটি পুরো দেখে সেখানে ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্টস কাকে বলে ভাই, আপনার যে কন্টেন্টটি যে আপলোড করবে সে কন্টেন্ট অনুযায়ী যদি আপনি সেখানে কমেন্টস করতে পারেন, তাহলে যারা ওইখানে কমেন্টস করতে যাবে তারা কিন্তু দেখবে যে আপনি গঠনমূলক এবং সুন্দর একটা কমেন্টস করেছেন। তো ভাই 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদেরকে গঠনমূলক কমেন্টস করতে হবে, যে কমেন্টসটি ওই কন্টেন্ট অনুযায়ী হবে। সেখানে যার ভিডিওতে কমেন্টস করবেন সেও আপনাকে কিন্তু রিয়াক্ট দেবে এবং রিপ্লাই কমেন্টস করবে। এর ফলে কি হবে, আপনার ওই কমেন্টটি কিন্তু সবার উপরে উঠতে বাধ্য হবে। এমনকি সে যদি পিন করে দেয় আপনার কমেন্টটি, তাহলে কিন্তু আপনার কমেন্টটি সবার উপরে থাকবে। আর আপনার কমেন্টটা যদি যেখানে সেখানে তো অনেকেই কমেন্টস করতে আসবে, তখন যদি আপনার কমেন্টটা তাদেরও পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে রিয়াকশন করবে, অনেকে আপনার পরিবারে গিয়ে ফলো করবে, এবং আপনার ওই কমেন্টটা যে অনেক ভালো যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার্স পাবেন। তো ভাই আপনি একটা কমেন্টস করে যে আপনি সেখান থেকে ফলোয়ার্স পাবেনই এরা এমন কোনো কিন্তু গ্যারান্টি নয়, কিন্তু আপনি নিয়মিত যদি দৈনিক দেখা যাচ্ছে কি আপনি যদি 50 থেকে 60টি ভিডিও দেখেন বা 100 ভিডিও দেখেন, সেখানে আপনি যদি বেছে বেছে যে সকল ভিডিওতে আপনি কমেন্টস করতে চান, যদি আপনি 50টি কমেন্টস করেন বা 40টি কমেন্টস করেন, গঠনমূলক যদি কমেন্টস করতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সেখান থেকে আপনার কিছু না কিছু ফলোয়ার্স বাড়বে এবং আপনার সেখান থেকে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়বে। তো এঙ্গেজমেন্টটা কেন বাড়বে, এঙ্গেজমেন্ট যখন আপনি সুন্দর কমেন্টস করবেন তখন সেখানে আপনার অবশ্যই রিয়াকশন আসবে, রিপ্লাই কমেন্টস আসবে, এর দ্বারা আপনার প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট তৈরি হবে। এবার আসবেন আপনার 2 নাম্বার পয়েন্টে। 2 নাম্বার পয়েন্টটি কি, দেখেন ভাই, আপনি নতুন অবস্থায় যদি কোনো কন্টেন্ট আপলোড করেন, আপনার কন্টেন্টটা কিন্তু সে অর্থে ভালো হবে না এবং আপনি কন্টেন্ট সাজিয়ে গুছিয়ে দিতে পারবেন না। তো আপনার টার্গেট করতে হবে যে যারা নতুন কাজ করতে আসছে, দেখবেন যে 0 থেকে 1,000-এর ভিতর যে সকল পেজগুলো আছে, যখন আপনি একদম শূন্য যখন আপনার পেজ বা প্রোফাইল থাকবে, তখন আপনাকে টার্গেট করতে হবে 1 থেকে 5,000-এর ভিতরে যে সকল
বন্ধুরা আছে তাদেরকে আপনি বেছে বেছে তাদের ভিডিওতে একটু কমেন্টস করার চেষ্টা করবেন। নতুন অবস্থায় দেখবেন যে নতুনরা কিন্তু নতুনদের ভিডিও বেশি দেখে। এবং আপনি কি করবেন, আপনার কন্টেন্ট যদি ভালো নাও হয়ে থাকে তাও কিন্তু তারা কিন্তু চায় আপনার ভিডিওতে কমেন্টস করার জন্য। এভাবে যদি আপনি দীর্ঘদিন দেখা যাচ্ছে কি আপনি ১০-১৫ দিন যদি আপনি প্রত্যেকটা মানুষের যাদেরকে আপনি ফলো করেছেন বা নতুন কিছু অডিয়েন্সকে আপনি ফলো করেছেন তাদের ভিডিওতে যদি সুন্দর, সুন্দর কমেন্টস করতে পারেন, তখন আপনার ভিডিওতে কিন্তু তারা কমেন্টস করবে। এভাবে যখন আপনি ১ মাস লাগাতার করতে থাকবেন, হঠাৎ করে দেখবেন যে আপনার একটা ভিডিও কিন্তু ফেসবুক নিজে থেকে কিন্তু সাজেস্ট ফর ইউ তে নিবে এবং এমনকি ট্রেন্ডিং এ নিবে এবং সাজেস্ট ফর ইউ তে নিবে। যখন আপনার ভিডিও ট্রেন্ডিং এ অথবা সাজেস্ট ফর ইউ তে নিবে তখন কিন্তু আপনার ভিডিওটা নতুন, নতুন অডিয়েন্সের কাছে কিন্তু ফেসবুক রিকমেন্ড করবে। আর তখনই আপনার ওই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ আসবে, সাথে নতুন, নতুন ফলোয়ার্সও কিন্তু আপনার পরিবারের সাথে যুক্ত হবে। আর এভাবে যদি আপনি নিয়মিতভাবে যদি আপনি ৩ মাস যদি কাজ করতে পারেন, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এখানে ৩০,০০০ এর বেশি ফলোয়ার্স যুক্ত হবে। তো ভাই, আপনি ভিডিও ভাইরাল করবেন কিভাবে? ফলোয়ার্স তো আপনার ৩০,০০০ হবে, ভিডিও ভাইরাল হওয়ার পরেই বেশিরভাগ সময় আপনার ভিডিও ভাইরাল করতে হয়, তারপরেই কিন্তু আপনার ফলোয়ার্স বাড়ে। আর ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা বন্ধুর ভিডিও দেখতে হবে, সেখানে চাইলে আপনি কিছু কমেন্টস করবেন। প্রত্যেকটা মানে যে প্রত্যেকটাই দেখতে হবে এমন বিষয় না। যেটা আপনার পছন্দ হবে সে সকল যে সমস্ত আপনার কনটেন্টের সাথে যে ধরনের কনটেন্ট আছে, যেরকম আপনি যে কনটেন্টগুলো তৈরি করেন, সেরকম কিছু মানুষের কনটেন্ট দেখবেন, সেখানে আপনি তাদেরকে ভালোবাসা দিবেন। দেখবেন যে সেখানে আপনার রিচ এনগেজমেন্ট তৈরি হবে। আপনি যখন রিচ এনগেজমেন্ট এই ২ টা জিনিস যখন আপনার প্রচুর পরিমাণ উপর দিকে উঠতে থাকবে, তখন কিন্তু আপনার ভিডিও আপলোড করলেই কিন্তু তাদের কাছে যাবে। পাশাপাশি ফেসবুক কিন্তু নতুন, নতুন অডিয়েন্সের কাছে কিন্তু আপনার কনটেন্টটি কিন্তু সাজেস্ট করবে। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নতুন, নতুন অডিয়েন্সের কাছে যাতে ভিডিও যায়। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। এখানে আপনার বেশি, বেশি সময় দিতে হবে। ফেসবুকে যদি আপনি একটু সময় বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু ধীরে, ধীরে কিন্তু গ্রো করবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে। আর ভিডিও ভাইরাল করার যখন আপনার ভিডিও একটার পর একটা ভিডিও ট্রেন্ডিং এ উঠবে, তখন কিন্তু আপনার অটোমেটিকভাবে কিন্তু আপনার পরিবারে নতুন, নতুন সদস্য যুক্ত হবে, নতুন, নতুন অডিয়েন্স যুক্ত হবে। তখন কিন্তু দেখবেন যে যাদেরকে আপনি ভালোবাসা দেননি, তারাও কিন্তু আপনার পরিবারে কিন্তু আসবে, ভালোবাসা দিবে। তো আপনাকে আমি সাজেস্ট করব নতুন অবস্থায় আপনি মাত্র ৩ মাসে ৩০,০০০ এর উপরে পরিবার যদি বাড়াতে চান, তাহলে ছোট বড় ভেদাভেদ করবেন না। আপনি আপনার কনটেন্ট অনুযায়ী প্রত্যেকটা মানুষকে, যারা আপনার রিলেটিভ কনটেন্ট তৈরি করে, তাদের ভিডিওতে একটু সুন্দর, সুন্দর কমেন্টস করবেন এবং অ্যাক্টিভিটিটা ধরে রাখবেন। যদি আপনি অ্যাক্টিভিটি ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন যে নিয়মিত কনসিস্টেন্টলি মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। নিয়মিতভাবে আপনাকে কনটেন্ট আপলোড করতে হবে। আপনি চেষ্টা করবেন সবসময় ভালো, ভালো কনটেন্ট দেওয়ার জন্য, নতুন অবস্থায় চেষ্টা করবেন ছোট, ছোট রিলস ভিডিও দেওয়ার জন্য। পাশাপাশি আপনাকে ফটো আপলোড করতে হবে। আর আপনি যে নিয়মিত যদি কনটেন্ট আপলোড করতে পারেন, এর ভিতরে যদি কোনো একটা কনটেন্ট যদি খুব ভালো লেগে যায় অডিয়েন্সের কাছে, তখন কিন্তু ওই কনটেন্টটি কিন্তু হিউজ পরিমাণ মানুষ কিন্তু শেয়ার করবে। যখন আপনার একটা কনটেন্ট ৫০ থেকে ৬০ অথবা ১০০ মানুষ যদি শেয়ার করে, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা ভালো একটা পারফর্ম করবে আর এবং নতুন, নতুন অনেক বন্ধুদের কাছে কিন্তু ওই ভিডিওটা পৌঁছে দিবে ফেসবুক। তখন কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ কিন্তু আপনার ফলোয়ার্স বাড়বে ভিডিওর মাধ্যমে। কমেন্টস যদি ভাইরাল হয়, সেখানেও আপনি ফলোয়ার্স পাবেন এবং আপনার কনটেন্ট ভাইরাল করতেই হবে, তাহলে কিন্তু লং টাইম আপনার পরিবারে কিন্তু ফলোয়ার্স বাড়তে থাকবে। কারণ যদি আপনি কমেন্টস এর মাধ্যমে ফলোয়ার্স পান, তাহলে কনটেন্ট যদি খারাপ দেন, তাহলে কিন্তু ওই ফলোয়ার্সরাই কিন্তু আবার আনফলো করে বেরিয়ে যাবে। তো আপনার ফলোয়ার্স ধরে রাখার জন্য সুন্দর কনটেন্ট, গুরুত্বপূর্ণ কনটেন্ট কিন্তু আপনার প্রোফাইল অথবা পেজের ভিতরে কিন্তু নিয়মিতভাবে আপলোড করতে হবে এবং সুন্দর, সুন্দর জায়গায় গিয়ে ভিডিও দিবেন, যেখানে আপনি ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো হয়, তাহলে মানুষ কিন্তু আরো বেশি পছন্দ করে এবং আপনার ভিডিওগুলো কিন্তু ফর ইউ তে ওঠে। তো এভাবে আপনি যদি কাজ করতে পারেন, আমার বিশ্বাস আপনি মাত্র ৩ মাসের ভিতরে আপনি ৩০,০০০ এর উপরে ফলোয়ার্স বাড়াতে পারবেন। তো ভাই, একটু ধৈর্য ধরে কাজ করবেন, ইনশাআল্লাহ আশা করি আপনার এর বেশি ফলোয়ার্স হবে। শুধুমাত্র নিয়ম মেনে নিয়মিতভাবে ফেসবুকে কাজ করতে হবে আপনাকে। ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুল করবেন না।